হাই বন্ধুরা, তো দেখো আমি আজকে বানাচ্ছি চিলি চিকেন। এই যে দেখো সব ভেজিটেবলসগুলো রেডি করে নিয়েছি কেটে। এখন আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে রেখেছিলাম। এবার চিকেনটার মধ্যে দিলাম 1 চামচ ভিনেগার, আর এবার দিব আদা রসুন বাটা 2 চামচ, আর দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প, গোলমরিচের গুঁড়ো, আর হিসাব মতো নুন। তারপরে ডিম দিব এখানে 2টা। এবার একটু রিফাইন অয়েল দিয়ে দিলাম, আর এবার কর্নফ্লাওয়ার পাউডার দিয়ে ভালো করে চিকেনটাকে মেখে নিব। দেখো কম হয়েছিল, আমি আর একটু দিয়েছি কর্নফ্লাওয়ার পাউডার। তারপরে এবার ভালো করে মেখে রেখে দিব, তো আধা ঘন্টা পরে আমি কড়াইয়ে দেখো অয়েল দিয়েছি। এখন চিকেনগুলোকে ভেজে নেব। এই অয়েলটা এরকম কেন জানো, সেম ডে যেদিন আমি এই চিলি চিকেনটা বানিয়েছিলাম, ওদিন আমি চিকেন পকোড়াও বানিয়েছিলাম। তো এর জন্য আগে চিকেন পকোড়াটা ভেজে নিয়েছিলাম, তারপরে ওই তেলটাতেই আমি এই চিকেনগুলোকে ফ্রাই করেছি। এর জন্য তেলটার কালার এরকম ছিল। তারপরে এবার আমি চিকেনগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। এখানে আমাদের চিকেনটা ভালো করে ভাজতে হবে। তোমার ভালো করে ভাজলে কি হয়, তারপরে আর বেশি আমরা জল দিব না। তো এর জন্য চিকেনটা এখানে কমসে কম আমাদের 60 আর 70% এখানে ফ্রাই হয়ে যেতে লাগে। তারপরে ভালো করে ভেজে এবার দেখো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিব চিকেনগুলোকে। তো চিকেনগুলোকে উঠিয়ে নিচ্ছি। এবার সেম তেলের মধ্যে আমি এই যে দেখো চিকেনগুলো আমার, এবার সেম তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা দিব, তারপরে দিব পেঁয়াজের পাতা অল্প, আর এবার পেঁয়াজের পাতা শুকনো লঙ্কাগুলো অল্প ভাজা হয়ে গেলে এখানে আদা রসুন কুচি দিয়ে দিয়েছি আমি। তারপরে অল্প আদা রসুন কুচিটা অল্প 1 মিনিটের জন্য অল্প নেড়ে চেড়ে তারপরে এখানে আমি দিব এই যে ভেজিটেবলসগুলো কেটে রেখেছিলাম, ক্যাপসিকাম, এই যে দেখো ক্যাপসিকাম, তারপরে অনিয়ন, এই দেখো অনিয়নগুলো আমি এরকম করে কেটে নিয়েছি। তারপরে এগুলোকে একটু একটু ভাজবো, বেশি ভাজবো না, কেন কি জল দিলে পরে গলে যাবে, এর জন্য অল্প করে ভেজে নেব। তো ভেজে এখানে আমার সাথে যেন একটা কি মিস্টেক হয়েছে, আমি তোমাদেরকে কি বলবো, এত কষ্ট করে আমি বানিয়েছি চিলি চিকেনটা, এত ভালো করে রেডি করে বানিয়েছি, কিন্তু এখানে আমার একটা অনেক বড় ভুল হয়ে গেছে। যখন নাকি আমি এখানে তোমার সয়া সস, চিলি সস, তারপরে এই যে দেখো একটু নুন দিলাম, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে নাড়বো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নেড়ে নিব। তারপর যখন নাকি দেখো সয়া সস, ভিনিগার, আর তোমার এইগুলো, এই যে দেখো আমি তোমাকে দেখাচ্ছি, এই যে একটু জল নিলাম বাটিতে, আর একটু ভিনিগার দিলাম, এই টমেটো সস, তারপরে চিলি সস,
তারপর সয়া সস দিয়ে ভালো করে মিলিয়ে এবার আমি চিকেনটার মধ্যে দিব, যেটা নাকি আমি ক্যাপসিকাম আর অনিয়ন দিয়ে ভাজা করছিলাম। কিন্তু যেই সময় দিব এই সময় আমার যেন ক্যামেরাটা অফ ছিল, এর জন্য আমি তোমাদেরকে দেখাতে পারিনি। তো সরি বন্ধুরা, আমার এত খারাপ লেগেছিলো আর আমার রাগ উঠছিল যে ক্যামেরাটা আমার বন্ধ ছিল। মানে আমি কী বলবো, পিছন থেকে এসে মানে আমি রান্না করছিলাম, আমার হাজব্যান্ড আমাকে এসে মানে বলছিলো এটা ওইটা ওইটা এটা, মানে কিছু একটা করতে থাকলে কেউ যদি এসে ডিস্টার্ব করে তো তুমি তো জানো কীরকম, তাড়াতাড়ি করো, ওইটা করো, এরকম করো, এগুলো করছিলো তো দেরি, মানে আমি ভুলে গেছিলাম। তারপরে দেখো ওরকম করে এগুলা জলটা দিয়ে আমি চিকেনটাকে দিয়ে দিয়েছি, মানে ওই মিক্সচার জলটা দিয়ে আমি চিকেন দিয়ে দিয়েছি। এখন চিকেন দেওয়ার পরে একটু চিকেনটাকে নেড়ে চেড়ে তারপরে আরেকটু জল দিয়েছি, তারপর একটু চিকেনটাকে নেড়ে চেড়ে এবার আমি দিব তোমার যে দেখো বাটিতে জল নিয়েছি, এখন কর্নফ্লাওয়ার পাউডার দিব, 2 চামচের মতন কর্নফ্লাওয়ার পাউডার মিলিয়ে এখন চিকেনটাকে দিয়ে দিব। তাহলে কী হয়, আমার চিকেনটা আমাদের একটু মানে ঘন হয়ে যায় দিলে পরে। আর একটু চিনি দিলাম আমি 1 চামচের মতন, 1-2 চামচ চিনি দিতে পারো তোমরা। এই দেখো কর্নফ্লাওয়ার পাউডারটা দিয়েছি, এবার একটু নেড়ে চেড়ে দেখো অলমোস্ট আমাদের রেডি চিলি চিকেনটা। তো তোমরা তো দেখেছো আমার কি ভুল হয়েছে, এটার জন্য তো আমি সরি বলছি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, চিলি চিকেনটা আমার ভালো লাগে, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি উপর থেকে, আর কমেন্টে বলবে যে কীরকম লেগেছে। এবার দেখো আমার চিলি চিকেন রেডি। এটা আর একটু কিছু বাকি আছে দেওয়া, এই দেখো গরম মশলার গুঁড়ো, এটার মধ্যে মানে তোমার এলাইচি, লং, তারপর দারচিনি আর একটা যে কি স্টার্চের মতন কিছু থাকে ওইটা গুঁড়া করে তারপর দিয়েছি। তারপরে উপরে তোমার পেঁয়াজ পাতা দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে নামিয়ে দেব। তো দেখো তোমরা ফাইনাল লুকটা কীরকম লাগছে। তো তোমরা এভাবে চিলি চিকেন বানিয়ে খেতে পারো। তারপরে এবার আমার চিলি চিকেন রেডি। এবার আমি এই যে দেখো রেডি। এবার আমি এই যে দেখো পরোটা বানিয়েছিলাম, পরোটা দিয়ে আমি চিলি চিকেন দিয়েছি, দেখো কীরকম লেগেছে। তো বাই বাই বন্ধুরা।